নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। তো এই মুহূর্তে আমি যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 3929 নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে আজকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। এবং তার সাথে সাথে 16,500 যে রিক্রুটমেন্ট করেছিল প্রাইমারি বোর্ড, যেটা 2020 সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল, সেই রিক্রুটমেন্টে বিএড ইন সার্ভিস টিচারদের ভবিষ্যৎ নিয়েও কিন্তু আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দিয়েছেন। এবং তার সাথে সাথে মধ্যপ্রদেশের যে ক্ল্যারিফিকেশন মামলা, সেই মামলায় বেশ কিছু বিষয় কিন্তু আজকে সামনে এসেছে উঠে। তো এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে আমি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ এই আপডেটটি শেয়ার করতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এ ধরনের আপডেট প্রতি মুহূর্তে সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করতে থাকুন। তো চলুন বন্ধুরা, আমরা এবার আজকের আপডেটটি বিস্তারিত এখন জেনে নিই। আজকে বন্ধুরা, মধ্যপ্রদেশের ক্ল্যারিফিকেশন মামলাটি সুপ্রিম কোর্টে উঠেছিল। আমি আপনাদের বলেছিলাম যে বেলা 2টোর সময় ফিক্সড ম্যাটার হিসেবে দেবেশ শর্মার যে কেস, যে ক্ল্যারিফিকেশন মামলা, সেই ক্ল্যারিফিকেশন মামলা কিন্তু লিস্টেড ছিল এবং নির্ধারিত সময় মতো মামলা উঠেছিল। এবং দীর্ঘক্ষণ আজকে যে শুনানি হয়েছে, সেই শুনানিতে বেশ কিছু বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে। এবং সবথেকে বড় কথা, 2018 সালের 28শে জুনের যে গেজেট এনসিটির, সেই গেজেটকে কিন্তু বাতিল করেনি সুপ্রিম কোর্ট। সেই গেজেটের ওপর ভিত্তি করে যতগুলো নিয়োগ হয়েছে ইতিমধ্যেই, সেগুলোতে কিন্তু বিএডরা সেফ। আজকের শুনানি থেকে অন্তত এটুকুটা ক্লিয়ার হয়ে গিয়েছে, অর্থাৎ যে সমস্ত বিএডরা ইতিমধ্যে চাকরি করছেন ইন সার্ভিস টিচার হিসেবে, তাদের কিন্তু কোনো আর ভয় থাকলো না, তারা সকলেই সেফ জোনে থাকলো। এবং তার সাথে সাথে এটাও কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, পশ্চিমবঙ্গের সহ সারা ভারতবর্ষ জুড়ে যত বিএড ক্যান্ডিডেট ইন সার্ভিস টিচার রূপে রয়েছেন, তাদের জন্য কিন্তু এনসিটির 2018 সালের 28 জুনের যে গেজেট ছিল, সেক্ষেত্রে বিএডের সাথে সাথে তাদেরকে কিন্তু 2 বছরের মধ্যে একটি 6 মাসের ব্রিজ কোর্স করার কথা বলেছিল এনসিটি, যেটি এখনও পর্যন্ত যে মডেলটি এনসিটি তৈরি করতে পারেনি। তো সেই মডেলটি এনসিটিকে তৈরি করে খুব শীঘ্রই এই সমস্ত বিএড ইন সার্ভিস টিচারদেরকে বেসিক কোর্স করানোর জন্য নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ এক কথায় বলতে গেলে কিছুদিনের মধ্যেই কিন্তু বেসিক কোর্সের নোটিশ জারি হবে এনসিটির পক্ষ থেকে সারা দেশ জুড়ে। এবং সমস্ত বিএড ইন সার্ভিস টিচার যারা রয়েছেন, তারা বেসিক কোর্সটি করে নিলেই 6 মাসের তারা কিন্তু ডিএলএডের সমতুল্য হয়ে যাবেন। এবং তারা এখন যে বি গ্রেড স্কেল পাচ্ছেন, আপনারা হয়তো জানেন যেটা নিয়ে কিন্তু মামলা হয়েছিল, এবং কলকাতা হাইকোর্টের পক্ষ থেকেও কিন্তু এ গ্রেড বি গ্রেড স্যালারি ভাগ করে দেওয়া হয়েছে। অর্থাৎ ডিএলএড যারা রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট বা ডিএলএড করে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ট্রেনিং নিয়ে যারা চাকরি করছেন, তারা কিন্তু ফুল স্কেল পাচ্ছেন, এ গ্রেড স্যালারি পাচ্ছেন। এবং যারা বিএড ট্রেনিং করে যারা চাকরিতে জয়েন করেছেন, তারা কিন্তু বি গ্রেড স্যালারি পাচ্ছেন। অর্থাৎ প্রায় 6,000 টাকার মতো ডিফারেন্স রয়েছে তাদের স্যালারিতে। তো এই 6 মাসের বেসিক কোর্সটি করে নিলে কিন্তু বিএড টিচাররা ডিএলএডের সমতুল্য হয়ে যাবেন এবং তারা সমান বেতন পাবেন। তো আজকে যে মধ্যপ্রদেশের শুনানি, আজকে সমস্ত শুনানি সম্পূর্ণ হয়নি, তবে এখান থেকে বেশ কিছু বিষয় উঠে এসেছে। আমি বলেছিলাম যে সুপ্রিম কোর্টের যিনি সলিসিটর জেনারেল, তিনি কিন্তু নিজে মামলাটি লড়ছিলেন মধ্যপ্রদেশের হয়ে। তো সেই মামলার ক্ষেত্রে আবারও পরবর্তীতে ডেট রাখা হয়েছে। তো সেই দিন হয়তো ফাইনাল জাজমেন্ট হবে। কিন্তু আজকে মৌখিকভাবে সুপ্রিম কোর্ট থেকে যেটুকুটা বলা হয়েছে, তাতে কিন্তু বিএড ইন সার্ভিস টিচাররা সেফ। এবং শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে যে রিক্রুটমেন্ট এখনও পর্যন্ত অধরা হয়ে রয়েছে, যেখানে বিএড, এনআইওএস, স্পেশাল এডুকেশন এবং রেগুলার ডিএলএড সকলেই ইন্টারভিউ দিয়েছিলেন, সেই নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ 3929 আরটিআই যে মামলা, যেটা 16,500 রিক্রুটমেন্টের অংশ, যেখানে যোগ্য ক্যান্ডিডেট পাওয়া যায়নি বলে প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান বারংবার কিন্তু
কলকাতা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে এবং বিভিন্ন জায়গায় তারা জানিয়েছে যে যোগ্য ক্যান্ডিডেট পাওয়া যায়নি, তাই ওই সিটটাকে ক্যারি ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে। তো সেই সবার আকাঙ্ক্ষিত 3929 সিটে কিন্তু আমি প্রথম থেকেই বলে আসছি যে এই সিটে বিএড, এনআইএস এবং রেগুলার ডিএলএড যতজন ইন্টারভিউ দিয়েছেন সকলেই কিন্তু এই সিটের অংশীদার। এক কথায় বলতে গেলে 16,500-তে যতক্ষণ বিএড, এনআইএসদের হাত না পড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা সেফ। এবং সেই অনুযায়ী সেই রিক্রুটমেন্ট রুলস, যেহেতু একই রিক্রুটমেন্ট রুলস, একই নোটিফিকেশান নাম্বার, তাই একই নোটিফিকেশান নাম্বার অনুযায়ী ভিন্ন কিন্তু রায় হতে পারে না বা ভিন্ন নিয়োগ হতে পারে না একই নোটিফিকেশান থেকে। তাই সেক্ষেত্রে বিএড, এনআইএস, রেগুলার ডিএলএড সকলেই কিন্তু 3929-এর সুযোগ পাচ্ছে। এবং 3929-এর মামলাটি আজকে সুপ্রিম কোর্টে ছিল, কিন্তু আজকে মামলাটি ওঠেনি, হয়তো আগামীকাল মামলাটি উঠতে পারে। তো 3929-এর যে মামলার ফাইনাল অর্ডার এখনও পর্যন্ত বিচারাধীন অবস্থাতে রয়ে গেছে, এখনও পর্যন্ত বিচারপতিরা এই মামলাটিকে সলিউশন করতে পারেনি। তো সেই মামলার কিন্তু এবারে খুব শীঘ্রই জাজমেন্ট চলে আসবে, যেহেতু 16,500 এই রিক্রুটমেন্টে বিএড, এনআইএস এরা সেফ, তাই আর কোনো নিয়োগে কিন্তু বাধা রইল না। 3929-এর অর্ডার খুব শীঘ্রই আসতে চলেছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। আপনারা আর কিছুদিন অপেক্ষা করুন। আমার ধারণা খুব বেশি নয়, হয়তো একটা হিয়ারিং হলেই হয়তো 3929-এর ফাইনাল অর্ডার বা ফাইনাল যে জাজমেন্ট, সেই জাজমেন্ট চলে আসবে। নতুন করে আর কিন্তু কোনো শুনানি হয়তো 3929 নিয়ে হবে না, যেহেতু বিচারপতি অনিরুদ্ধ বোস সমস্ত হিয়ারিংই প্রায় কমপ্লিট করে ফেলেছিলেন, শুধুমাত্র ফাইনাল অর্ডারটা দেওয়ার বাকি ছিল বিচারপতি অনিরুদ্ধ বোসের কথা মতো, যেটা 5/2/2024 তারিখে যেটা লাস্ট হিয়ারিং করেন বিচারপতি অনিরুদ্ধ বোস, সেদিনই কিন্তু তিনি বলেই দিয়েছিলেন যে ফাইনাল হিয়ারিং হবে। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের ঢিলেমির জন্যই হোক বা অন্যান্য আরও কিছু কারণের জন্যই হোক, এই 3929-এর নিয়োগ প্রক্রিয়া কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট হচ্ছে না বা সুপ্রিম কোর্টের জাজমেন্ট সম্ভব হচ্ছে না। তো দেখা যাক এই মামলাটি কবে উঠে, তবে যেদিনই উঠুক এই মামলা ভালো রায় আসবে। এবং 3929-এ বিএডদেরকে বাদ দেওয়ার জন্য ডিএলএড ক্যান্ডিডেটরা যে বারংবার মামলা করেছিল সুপ্রিম কোর্টে, সেই ক্ষেত্রেও কিন্তু এবারে একটা পজিটিভ দিক উঠে এসছে বিএডদের জন্য, যেহেতু 16,500 রিক্রুটমেন্টে বিএডদেরকে সেফ ঘোষণা করা হয়েছে, তাই একই রিক্রুটমেন্টে কিন্তু এই 3929-এর যে ভ্যাকান্সি পড়ে সেখানে বিএড, এনআইএস সকলেই সেফ। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপডেটটি, আপনাদেরকে আপডেটটি শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর প্রতি মুহূর্তে নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ। পরবর্তী নতুন আপডেট নিয়ে আবার আসবো।